সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি। আটা দিয়ে তৈরি এই পিঠাটা। এই পিঠার রেসিপিটা আমি খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি একটি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আইসিং সুগার দিয়ে দিয়েছি। আইসিং সুগার আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখন এখানে 3 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারগুলো আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ডিমের সঙ্গে সবগুলো মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করেছি। এই পিঠাগুলো কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। দেখেন এখানে আমি পানি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। এখন ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখন একটা বেশি মোটাও না পাতলাও না একটা রুটি বেলে নিয়েছি। দেখেন রুটির 4-5টা আমি কেটে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণে এবং খুবই কম সময়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এই অয়েলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। পিঠা একটা একটা করে দিয়ে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। দেখেন পিঠাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিয়েছি। দেখেন সবগুলো পিঠা কিন্তু ফুলে উঠেছে। এই পিঠাটা আসলে খেতে অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। আমি একটা পাতলা শিরা তৈরি করব। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা আমি ভালো করে পানির সঙ্গে নেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন শিরাটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। পিঠাগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, শিরাটা গরমে আছে। এখন শিরার মধ্যে পিঠাগুলা দিয়ে আমি উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। পিঠাগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। বিকালে কিন্তু চায়ের সাথে এই পিঠাটা সার্ভ করতে পারেন। এটা ঝটপট তৈরি করে কিন্তু বিকালের নাস্তা হিসেবে দেওয়া যায়। দেখেন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে কত সফট হয়েছে দেখেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।